সুব্রত ঠাকুরের নেতৃত্বে মতুয়া বাড়িতে গঠিত হলো নতুন সংগঠন। সংগঠনের প্রধান উপদেষ্টা শুভেন্দু অধিকারী, অসীম সরকার, স্বপন মজুমদার সহ আরও কয়েক বিজেপি বিধায়ক। সুব্রত নতুন সংগঠনকে সাধুবাদ জানালেন শান্তনু ঠাকুর। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে একই রেজিস্ট্রেশনে দুটি সংগঠন ছিল আগে। একটি প্রধান ছিলেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর, অন্যটির মাথায় ছিলেন শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর। প্রতি বছর রাস উৎসবের দিনে সংগঠনের নতুন কমিটি তৈরি হয়। এবছর দেখা গেল মঙ্গলবার একই রেজিস্ট্রেশনে তৃতীয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কমিটি গঠন করলেন শান্তনু ঠাকুরের দাদা তথা গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। সেই সংগঠনের প্রধান সেবায়ত শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর এবং মা ছবি রানী ঠাকুর। কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধায়ক অসীম সরকার, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার সহ একাধিক বিজেপি বিধায়কেরা। কমিটি গঠন নিয়ে সুব্রত ঠাকুর বলেন, সময়ের প্রয়োজনে তৃতীয় সংগঠন গঠিত হয়েছে। শান্তনু ঠাকুরের ওপরে তার কোনো ক্ষোভ নেই, ক্ষোভ আছে সেই সংগঠনের কিছু দালালের ওপরে। সুব্রত ঠাকুরের তৃতীয় সংগঠন নিয়ে শান্তনু ঠাকুর বলেন, সংগঠন যে কেউ করতে পারে, কিন্তু সেটা চালাতে হবে। সুব্রত ঠাকুরের সংগঠনকে সাধুবাদ জানিয়েছেন তিনি। অন্যদিকে সুব্রত এবং শান্তনু ঠাকুরের বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর বলেন, পরিবারে বড় হলে সংগঠন বাড়াতে পারে। আমার কাছে দুই সন্তানই সমান, আমি দুজনের সঙ্গেই আছি। বিধায়ক অসীম সরকার বলেন, পরিবার যখন বড় হয় তখন ভাগাভাগি হয়, আমরা জানি। ঠাকুরবাড়িতে মতুয়া মহাসংঘ একটাই, আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই। কালকে ছোট ঠাকুর শান্তনু ঠাকুর যদি ডাকেন চলে আসবো। সুব্রত ঠাকুরের সংগঠন প্রসঙ্গে মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন, পরিবারে বড় হয়েছে, সংগঠন ভাগ হয়েছে, এত কিছুর করার নেই, কিন্তু এক থাকতে পারলে ভালো হতো। একই সঙ্গে তিনি বলেন, ভাগ বাটোয়ারা নিয়ে এই ভাগাভাগি কার হাতে ঠাকুরবাড়ির নিয়ন্ত্রণ থাকবে, বিজেপি কাকে বেশি গুরুত্ব দেবে তা নিয়ে ভাইয়ে ভাইয়ে লড়াই। সে সংগঠন মতুয়াদের জন্য কাজ করবে, মতুয়া তার সঙ্গে থাকবে। কোটি কোটি মতুয়া, তিনটে কেন, যদি পাঁচটা দরকার পড়ে পাঁচটা হবে। আজকে মতুয়াদের কাজ উদ্বাস্তু মানুষের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য, যারা খেটে খাওয়া মানুষের জন্য, সমাজের যারা ডাউনটোডেন পিপল রয়েছে তাদের উত্থানের জন্য মতুয়া মহাসংঘ কাজ করে আসছে 1932 সাল থেকে। আগামীতেও কাজ করে যাবে। সময়ের ডাকে মতুয়া মহাসংঘ তৈরি হয়েছে। আমাদের যেখানেই ডাকে, কালকে যদি ঠাকুরমশাইও ডাকেন আমাদের ছোট ঠাকুর, আমরা কালকে চলে আসবো। আমাদের যেখানে ডাকবে আমরা সেখানেই যাব। আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই। আমরা হচ্ছে মতুয়াদের ভালোবাসি, ঠাকুরবাড়ি ভালোবাসি। যে ডাকে তার ডাকে আসি। বড় ঠাকুর ডেকেছেন, উনি ওনার কমিটিতে রেখেছেন, খুব ভালো কথা। ছোট ঠাকুর যদি ডাকেন সেখানেও থাকবো। ওরা মানুষ, যেটা মা মমতা ঠাকুর বলেছেন, আমিও সেই কথা বলছি। মানুষের জন্য যে সংগঠন কাজ করবে মতুয়ারা তাদের সঙ্গে থাকবে, এবং বড় মা বীণাপাণি ঠাকুরের আশীর্বাদ মা মমতা ঠাকুরের সঙ্গে রয়েছেন, এবং মা মমতা ঠাকুরের সংগঠন মানুষের স্বার্থে মানুষের জন্য কাজ করেন। আমাদের আশা মতুয়ারা আমাদের সঙ্গেই থাকবেন। 32 সালে প্রমথরঞ্জন ঠাকুর করেছে, কিন্তু পারিবারিক, এটা তো ঠাকুরবাড়ির ব্যাপার, নতুন কিছু না, সেইটারই রিনোভেট, মানে নতুন করে আবার শুরু হচ্ছে। তা আমার দুই ছেলেই আমার কাছে সমান, এতে তো কোনো তফাৎ নেই। আমি দুই ছেলের দিকেই আছি, সবসময় আছি, কোনো দিকে আলাদা। দুটো মতুয়া মহাসংঘ না, মতুয়া মহাসংঘ একই, যে যার ইয়েভাবে করতে পারে সেভাবে করছে, এতে আর নতুনত্ব কিছু নেই। ভালো কথা। এই ঠাকুরবাড়িতে যারা আছি আমরা সকলের সংগঠন করা তাদের মানে ব্যক্তিগত অধিকার আছে, কেননা সংগঠন করতে পারে। আর সংগঠন করে নিজের অস্তিত্ব প্রমাণ করাতে হয় অ্যাকচুয়ালি, নাহলে কী করে নিজের অস্তিত্ব প্রমাণ হবে। অবশ্যই সংগঠন করার রাইট আছে। আমি এ নিয়ে কোনো নেগেটিভ মন্তব্য করব না। ভালো সংগঠন যে কেউ করতেই পারে।